ভারতীয় রেল অর্থাৎ আইআরসিটিসি এর তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে হসপিটালিটি মনিটর এই পোস্টে। 2026 সালে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করানো হবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে এবং তোমরা ছেলে এবং মেয়ে কিন্তু সকলে এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের বেতন থাকছে প্রত্যেক মাসে 30,000 টাকা করে তোমাদেরকে দেওয়া হবে। ইন্ডিয়ান রেল অর্থাৎ আইআরসিটিসি এটা হচ্ছে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেক্টর। অনেক ট্রেন আছে সেখানে যেখানে খাবার এরা পরিবেশন করে বা আরও সার্ভিস দিয়ে থাকে, সে সমস্ত বস্তু তোমাদের নিয়োগটা করানো হবে। তো এক্ষেত্রে দেখে নেবো এর অফিসিয়াল নোটিফিকেশন এবং কিভাবে তোমরা আবেদনটি করবে এবং কোথায় কোথায় পোস্টিং তোমাদের হবে। যেহেতু এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে মনোযোগ সহকারে দেখতে থাকবে। এইখানে তোমরা যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা জারি করা হয়েছে আইআরসিটিসি তরফ থেকে ওয়েস্ট জোন। এখানে বলেছে এঙ্গেজমেন্ট অফ হসপিটালিটি মনিটর এবং এই যে নোটিফিকেশন এটা বার করা হয়েছে 21/1/2026। এখানে শুধুমাত্র যে সমস্ত ভারতীয় নাগরিক আছো তারাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এক্ষেত্রে নিয়োগটা করানো হবে। এক্ষেত্রে তোমাদের টোটাল এক্ষেত্রে পোস্ট থাকছে হসপিটালিটি মনিটরে 43 অর্থাৎ 43টা পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু এখানে রিজার্ভ করা হয়েছে রিজার্ভেশন। যেমন এখানে তোমরা যারা এসসি অর্থাৎ শিডিউল কাস্ট বা তপশিলি জাতি থাকো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে 15% এবং এসটি হচ্ছে তপশিলি উপজাতি বা যারা আদিবাসী সম্প্রদায়ের লোক আছে তাদের জন্য হচ্ছে 7.5% এখানে রিজার্ভ করা আছে, 7.5%। যারা ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এনসিএল আছে তাদের জন্য এখানে 7% এখানে রিজার্ভ করে রাখা হয়েছে এবং তোমরা যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 4% কিন্তু এখানে রিজার্ভ করা আছে এবং তোমরা যারা এখানে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছে তোমার জন্য হচ্ছে 10% এবং এক্স সার্ভিসম্যান তোমরা হয়ে থাকলে তাদের জন্য হচ্ছে 10%। আমি শুরুতেই বলেছি এটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা করানো হবে এবং এক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেক মাসে একটা স্যালারি দেওয়া হবে 30,000 টাকা করে। এখানে 21/1/2026 এর হিসাবে তোমার সর্বোচ্চ বয়স হতে হবে 27 বছর হলে তুমি আবেদনটি করতে পারবে। অর্থাৎ ধরো তোমার 21/1/2026 এই হিসাবে তোমার বয়স হয়েছে 27 বছর, তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি এসসি এসটি থাকে তো তারা বয়স ছাড় পাবে আরও 5 বছর, তার মানে 27 + 5, তাহলে তারা কিন্তু আরও এখানে বয়স ছাড় পেয়েছে 32 বছর। তারা কিন্তু 32 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারবে এবং যারা ওবিসি তার ক্ষেত্রে 3 বছর, তারা হচ্ছে 27 + 3 30 বছর। অর্থাৎ 18 থেকে 27 হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং 18 থেকে হচ্ছে 32 হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে এবং 18 বছর থেকে 30 হচ্ছে যারা ওবিসির তমর জন্য এখানে রয়েছে। এছাড়া যারা এখানে পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এখানে বয়সের ছাড় দেওয়া আছে গভর্নমেন্ট রুল অনুযায়ী। তারপরে এখানে দেখে নেব সিলেকশন প্রসেস। এখানে বলেছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফিল ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ অ্যালং উইথ দিস নোটিফিকেশন ডিউলি কমপ্লিট ইন অল রেসপেক্ট। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এখানে নোটিফিকেশনের সময় কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে। নিচের দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেই ফর্মটা কিন্তু ভালো করে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পর দ্য কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড অ্যাট দ্য ভেন্যু অফ দ্য ইন্টারভিউ ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড ওয়ান সেট অফ অ্যাটাস্টেড কপি অফ রিকোয়েসাইড ডকুমেন্ট অ্যান্ড 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অর্থাৎ এখানে বলেছে তোমরা যে ফর্মটা এতে আবেদন করেছো সেক্ষেত্রে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল ডকুমেন্ট তার সাথে রয়েছে তোমাদেরকে রাখতে হবে এক সেট সেলফ অ্যাটাস্টেড করা ফটোকপি, অর্থাৎ জেরক্স করে নেবে প্রত্যেকটা তোমাদের যে ডকুমেন্ট আছে সেগুলো এবং সেখানে কিন্তু প্রত্যেকটা তোমাদের কিন্তু এখানে সাইন করে নেবে। তার সাথে বলেছে এখানে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। নেক্সট বলেছে এখানে মেডিকেল ফিটনেস। এঙ্গেজমেন্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি সাবজেক্ট টু বিং মেডিকেলি ফিট অ্যাজ প্রেসক্রাইবড বাই আইআরসিটিসি। অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম সেক্টরের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিট থাকতে হবে এবং স্যালারি বা অ্যালাউন্স এখানে বলে দিয়েছে এখানে প্রত্যেক মাসে কিন্তু 30,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে। এছাড়া ডেলি অ্যালাউন্স রয়েছে এখানে যেমন 350 টাকা পার ডে ফর অন ডিউটি অন বোর্ড ইন ট্রেন এবং 100% ফর মোর দ্যান 12 আওয়ার্স এবং 70% হচ্ছে 6 ঘন্টার জন্য, 6 to 12 আওয়ার অ্যান্ড 30 হচ্ছে লেস দ্যান 6 ঘন্টা। অর্থাৎ যারা 100% কাজ করবে 12 ঘন্টা তাদের ক্ষেত্রে হচ্ছে 350 টাকা অ্যালাউন্স দেওয়া হবে ডেলি এবং যারা 6 ঘন্টা থেকে 12 ঘন্টা করবে তাদের হচ্ছে 70% এবং যারা 30% করবে লেস দ্যান 6 ঘন্টার নিচে তাদের হচ্ছে 30% দেওয়া হবে। অর্থাৎ 350 টাকা 30% হয়ে কিন্তু তোমাদের ডেলি অ্যালাউন্স রয়েছে। তো যেখানে লজিং চার্জেস হচ্ছে 240 টাকা। যদি কেউ নাইট থাকতে চায় স্টেশন তাদের ক্ষেত্রে লজিং চার্জেস 240 টাকা। ন্যাশনাল হলিডে অ্যালাউন্স এখানে এক্সটার্নাল পলিসি অনুযায়ী কিন্তু যেভাবে কাজ হবে সেক্ষেত্রে কিন্তু ছাড় হবে।
নেক্সট হচ্ছে এখানে মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু দেওয়া হবে 1 পার মান্থ বেসিস পার এক্সটেন্ড পলিসি, সেই হিসাবে কিন্তু তোমাদের এখানে মেডিকেল ইন্স্যুরেন্স করানো হবে। তো এক্ষেত্রে প্রথমে আমরা দেখে নেব এর অ্যাপ্লিকেশন ফর্মটা। তো এই যে নোটিফিকেশন নিচের দিকে আসবে, একদম নিচের দিকে তোমাদেরকে দেওয়া আছে এর অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে লেখা আছে প্রোফর্মা ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ হসপিটালিটি মনিটর অন কন্ট্রাক্ট বেসিস ইন আইআরসিটিসি ওয়েস্ট জোন। 21/1/2026 এটা প্রস্তুত হয়েছে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট সবাই কিন্তু এখানে ক্যাপিটাল করে লিখবে, এখানে তোমার নিজের নাম লিখবে, এখানে এক ডান দিকে একটা ফটো লাগাবে। নেক্সট হচ্ছে 2 নম্বরে যে ফাদার নেম বা স্পুস নেম, অর্থাৎ যারা ছেলেদের ক্ষেত্রে এখানে তারা বাবার নাম লিখতে পারে, মেয়েদের ক্ষেত্রে যদি বিয়ে হয়ে যায় তার ক্ষেত্রে তারা স্বামীর নাম লিখতে পারে। নেক্সট হচ্ছে ক্যাটাগরি, তুমি এসসি বা এসটি বা ওবিসি বা পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান তুমি উল্লেখ করতে পারবে। তার সঙ্গে তোমাকে এখানে সেলফ অ্যাটেস্টেড কপি তোমাকে দিতে হবে। তারপরে তোমাদের এখানে 4 নম্বরে এখানে বলেছে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে তুমি তোমার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিন নম্বর সব কিন্তু এখানে লিখে দেবে। তার সাথে হচ্ছে এখানে ল্যান্ডলাইন বা মোবাইল নম্বর চেয়েছে এবং ইমেল অ্যাড্রেস। লেখা হয়ে গেলে চলে আসে 5 নম্বরে, এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে। যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তা দুটো কিন্তু একই লিখে দেবে এখানে। নেক্সট হচ্ছে 6 নম্বরে ডেট অফ বার্থ অ্যান্ড এজ, অর্থাৎ তোমার জন্ম তারিখও জানতে চেয়েছে এবং 21/1/2026 এর হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে বলেছে। সাথে হচ্ছে জেন্ডার, অর্থাৎ মেল না ফিমেল সেটা এখানে লিখে দেবে। নেক্সট হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ তুমি বিবাহিত কিনা বা অবিবাহিত। বিবাহিত হলে ম্যারিড লিখবে আর অবিবাহিত হলে আনম্যারিড। 9 নম্বরে বলেছে এখানে আধার নম্বর, এখানে তোমরা সবাই প্রত্যেকে নিজে আধার নম্বরটা লিখে দেবে। 10 নম্বরে বলেছে এখানে প্রফেশনাল বা টেকনিক্যাল বা এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে তোমাকে সেলফ অ্যাটেস্টেড কপি জমা করতে হবে। যেমন 10 নম্বরে হচ্ছে এতে বলেছে এখানে মাধ্যমিক, ফুল টাইম বা পার্ট টাইম বা ডিস্টেন্স সব কিন্তু উল্লেখ করেছে। ইয়ার অফ পাসিং, মাধ্যমিক হচ্ছে এখানে 1 বছরের জন্য হচ্ছে কোর্স, কসালে পাস করেছো এবং কত % নাম্বার পেয়েছো এবং কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছো বা ইউনিভার্সিটি থেকে পাস করে এখানে লিখে দেবে। 12 ক্লাস অর্থাৎ 12 ক্লাস এখানে লিখে দেবে 1 বছর এবং ইয়ার অফ পাসিং কসালে পাস করেছো সেই সালটা, কত % নাম্বার পেয়েছো এবং কোন ইনস্টিটিউশন থেকে বা বোর্ড থেকে পাস করেছো সেটা লিখে দেবে। যে গ্র্যাজুয়েশন কবে করেছো, কত % নাম্বার ছিল এবং কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো লিখে দেবে। নেক্সট হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, এটা তোমরা এক করে লিখে দেবে। নেক্সট বলেছে আদার পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, যদি তোমার কোনো কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে লিখতে পারো সেই অর্গানাইজেশন নাম এবং পে স্কেল ছিল কত এবং কতদিন কাজ করেছো এবং তোমার ডেসক্রিপশন বা কী ছিল কাজের। 12 নম্বর বলেছে এখানে ল্যাঙ্গুয়েজ নন, তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানো, যেমন স্পিক মানে হচ্ছে বলতে পারো, যদি বাংলা হিন্দি ইংলিশ বলতে পারো 3টে লিখে দিলে, এবং লিখতে পারলে হয়তো বাংলা ইংলিশ হিন্দি 3 লিখতে পারলে 3টে লিখে দেবে। নেক্সট হচ্ছে ডকুমেন্ট টু বি অ্যাটাচ, কোন কোন ডকুমেন্ট তোমাকে এক্ষেত্রে অ্যাটাচ করতে হবে, যেমন প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান বলেছে, প্রুফ অফ এক্সপিরিয়েন্স, প্রুফ অফ ডেট অফ বার্থ, প্রুফ অফ ক্যাটাগরি সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট, এবং প্রত্যেকটা কিন্তু এখানে ফর্ম দিয়ে দিয়েছে। নেক্সট বলেছে এখানে প্লেস, তুমি তোমার গ্রামের নাম এখানে লিখে দেবে এবং এখানে ডেট লিখে দেবে এবং এখানে কিন্তু তোমার একটা সিগনেচার কিন্তু করে দেবে। তাহলে এই যে ফর্মটা এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট নিচের দিকে আসবে, এটা হচ্ছে ওবিসি নন ক্রিমি লেয়ার, অর্থাৎ NCL নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট। এই ফর্মটা কিন্তু তোমাকে, যে সমস্ত তোমরা ওবিসি ক্যান্ডিডেট এই ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে কিন্তু এই যে ফরম্যাট, এই ফরম্যাটে তোমাদেরকে সার্টিফিকেটটা বানাতে হবে। তো এই সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর সমস্ত ডকুমেন্ট কিন্তু জমা করতে হবে। তো কোথায় কোথায় ইন্টারভিউটা হবে দেখে নিয়ে যাক। এখানে তোমাদের ইন্টারভিউ রয়েছে, এখানে প্লেস অ্যান্ড ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, যেমন এখানে বলেছে ভোপাল মধ্যপ্রদেশে ইন্টারভিউ হবে 17/2/2026 মঙ্গলবার, সময় দেওয়া হয়েছে 10:30 AM থেকে বৈকাল 5:30 পর্যন্ত, এবং ঠিকানা হচ্ছে ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট ভোপাল নিয়ার একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন 1100 কোয়ার্টার্স এরিয়া কলোনি ভোপাল মধ্যপ্রদেশ, এটা হচ্ছে তার পিনকোড। এবং মহারাষ্ট্রে মুম্বাই হবে 24/2/2026, টাইম একই রয়েছে সকাল 8:30 থেকে 5:30 পর্যন্ত। আইআরসিটিসি ওয়েস্ট জোন অফিস কনফারেন্স হল 3rd ফ্লোর ফোর্টবেস বিল্ডিং চরণজিৎ রায় মার্গ ফোর্ট মুম্বাই। এবং 3 নম্বর হয়েছে এখানে পড়ভিরাম গোয়াতে 27/2/2026 হবে গোয়াতে ইন্টারভিউ, ইনস্টিটিউশন অফ হোটেল ম্যানেজমেন্ট গোয়া অল্টো প্রভিরাম বারডেজ ফেহানা ডি ফ্র্যাঙ্ক গোয়াতে এখানে রয়েছে, টাইম কিন্তু একই রয়েছে। নেক্সট হচ্ছে এখানে আহমেদাবাদের হবে মার্চের 5 তারিখে ইন্টারভিউ হবে, এবং এক্ষেত্রে ঠিকানা হচ্ছে ইনস্টিটিউশন অফ হোটেল ম্যানেজমেন্ট আহমেদাবাদ ভাইজিপুরা চৌকি PDPU রোড এয়ারপোর্ট গান্ধীনগর হাইওয়ে গান্ধীনগর গুজরাট।
এক্ষেত্রে টাইম রয়েছে 10:30 AM থেকে বৈকাল 5:30 PM। তো এই যে 4টে বললাম, তোমরা কিন্তু এই 4টের মধ্যে যে কোনো একটাতে গিয়ে বা সব কটাতে গিয়ে কিন্তু তোমরা কিন্তু এখানে ইন্টারভিউটা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কিন্তু যে সমস্ত আমি বললাম যে অ্যাপ্লিকেশন ফর্মটা, তার সাথে ফটোকপি এবং সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকটা কিন্তু তোমরা সাথে নিয়ে যাবে। নেক্সট হচ্ছে এখানে কিন্তু জেনারেল কিছু ইনফরমেশন দিয়েছে, বলছে দ্য এঙ্গেজমেন্ট ইজ পিওরলি কন্ট্রাকচুয়াল ইন নেচার। এটা হচ্ছে কন্ট্রাকচুয়ালি একটা তোমাদেরকে নিয়োগ করা হবে এবং উইল নট বি এন্টাইটেলড এনি ক্যান্ডিডেট টু ক্লেম ফর রেগুলার বা পার্মানেন্ট এমপ্লয়মেন্ট IRCTC। এবং তোমরা কখনোই কিন্তু দাবি করতে পারবে না যে আমাকে এটা পার্মানেন্ট করো চাকরিটা, এখানে কিন্তু আগে থেকেই বলে দিয়েছে। এবং শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এখানে আরও বলেছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস হ্যাভ টু ফার্নিশ সিকিউরিটি ডিপোজিট অফ 25,000 ইন দ্য ফর্ম অফ ডিমান্ড ড্রাফট পেবেল টু IRCTC লিমিটেড মুম্বাই। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্ট হয়ে যাবে তারা কিন্তু এখানে 25,000 টাকার কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট কিন্তু ডিমান্ড ড্রাফট কাটতে বলেছে IRCTC মুম্বাইয়ের নামে। এবার তোমাদের যদি মনে হয় হ্যাঁ আমি এই চাকরিটা করবো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু 25,000 টাকা ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। এবার তোমার যদি মনে হয় যে না আমি চাকরিটা করবো না, টাকা লাগছে বেশি, সেক্ষেত্রে তোমরা কিন্তু নাও করতে পারো। এবং এখানে বলে দিচ্ছে তোমাদের যখন ইন্টারভিউটা হবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম থাকা বা জায়গা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে না। এবং কম্পিউটার নলেজ তোমাকে চেয়েছে যে থাকলে কিন্তু অবশ্যই ভালো হয়। এক্ষেত্রে তোমাদের যে কাজের যে পোস্টিংটা সেটা হবে এখানে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, গোয়া, রাজস্থান, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্ষেত্রে কাজের পোস্টিংটা হয়ে থাকবে। এছাড়া কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের কাজের পোস্টিংটা হয়ে যাবে। এখানে ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে পারে। এবং এক্ষেত্রে তোমাদের যে ফুল টাইম BSc করে থাকতে হবে হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেটিভ, অথবা তোমাদেরকে BBA বা MBA করে থাকতে হবে, অথবা BSc করে থাকতে হবে হোটেল ম্যানেজমেন্ট, অথবা MBA করে থাকতে হবে ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। এবং এই হলো এর সম্পূর্ণ ডিটেলস। এটা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল ভাবে নিয়োগ করা হচ্ছে প্রথম 2 বছরের জন্য, তারপরে কিন্তু 1 বছর কিন্তু বাড়ানো হবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। তোমার যদি কোথাও অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবে, যাতে পরবর্তীকালে কিন্তু আরও আমি এই ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই। তো তোমাদের জন্য নিয়ে আসছি পরবর্তীতে আরও একটি চাকরির খবর। ধন্যবাদ।